আরে তোরা মরার মতো দুলতাছস কে রে দূর তোমরা পারো না গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 8টা। তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। তো ওখানে রান্নাবান্না করে এলাম, কারণ শানু কলেজে যাইব। আর শুনু দেহ 6টার সময় গেছে মাস্টারের বাড়ি, 6:30 থেকে পড়া। তো এক টিচারে পড়া আরম্ভ করে দিছে, ইংলিশ টিচারে। তো সপ্তাহে 2 দিন পড়া, সোমবার আর শুক্রবার 6:30 থেকে। তো শুনু গেছে কোন সময় কোনো কিছু খাইয়া দিছি না। শুনু যার সময় আমি ঘুমাইয়ে রয়েছি, আমি ঘুমের থেকে উঠছি না। তো আসলে এত সকালে তো কিছু খাইতো না, এই লিগে আমি কইরা দিছি না। আর কিছুদিন পরের থেকে মানে এক ডেটে ওই 2জন টিচার থাকবো। তো এক টিচারের বাড়ির সাইরা আরেক টিচারের বাড়ি যাইবো। তখন কিন্তু আমি বিছনাথ ঘুমাই থাকলে হইতো না, আমার উঠে সে টিফিন বানায় দিতে হইব, কারণ আইতে আইতে 9:30 বাজে যাইব গা। তো শানুরে ডাকতেছি, শানু হুনু উঠছে না। শানু উঠবো, শানু তো উঠে সে যাবো স্নান করতো, যাবো কলেজে। তো আমি আজকে শানুর বাবার আজকে কইছি মাছ টাছ কিছু আনলো তো না। শুনু কইছে আজকে মাছ উস কিছু আনলো না, আজকে খামো সয়াবিন। তো সয়াবিন তরকারি রান্না করবো, আর আলু সিদ্ধ বয়েছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। এই দেহ বাজারও গেছিলো, বাজার থেকে সবজি লইছে, কারণ গরুর সবজি আসছিল না বেশি। আর ওখানে তো ফ্রিজটা নষ্ট হওয়ার কারণে বেশি সবজি মানে আনাইতামও পারি না, নষ্ট হয়ে জায়গা। তো যখন লাগে তখনই কিন্তু আনে। আর তাড়াতাড়ি তারা মাছটা শুনো সকালবেলা ওইটা করেছে। তো সয়াবিন তরকারি রান্ধালাইও আজকে মাছ টাছ কোনো কিছু আনাইছি না। সয়াবিন তরকারি রান্ধালাইতেছি, তাইশ করে করতেছি, কারণ সাধারণত কলেজের টাইম হয়ে যাবো। আর শুটকি তরকারি রাঁধা দেবো। আর দেখো এই যে জারটা আনছি মশলার দানি, তো ওইখান থেকে গরম মশলা দিছি। তো ভালোই হয়েছে, একটা জারের মধ্যে মানে অনেকটি ডিবিতে হওয়ার কারণে মশলা রাউন্ড গেছে। তো একটা জারের মধ্যে মানে অনেক মশলা রয়ে রাউন্ড গেছে, নাহলে তো খানে খানে থাকে। তো সয়াবিন তরকারি হয়েছে, সয়াবিন তরকারি নামাইলাম। আর এদিকে সবজি কাটটা বোয়ামো শুটকি তরকারি। তো শুটকি তরকারিটা দেখাইতাম পারছি না, কারণ এত রইতে আইসা ছিল। তো 10-15 মিনিটের ভিতরে তো সবজি কাটটা তরকারি রান্না হলাইছি, সানুরে দিয়ে লাইছি টিফিন, সানু যাইব ওখানে। আর এদিকে দেখো মাছের মাথা আসছিল, বাজারে যারা খেয়ে দিছি। মাছের মাথা ওখানে রাঁধছি না। তারপরে দেখো এই করে শানু তুইটা গেছে বিছনা টিছনা, তো শুধু মশারিটা রয়েছে, মশারিটা বাস করে সাইরা তারপরে বিছনাটা একটু গুছাই রেখে দেবো। আর শুনুর পুতুল তো বেশি, তো শুনু টেডি বালাবা তোমরা সবাই ওই জানো, সবসময় ওই কই যে শুনুর টেডি বেশি। তো আগে তো এই ঘরের ভিতরে পুরা খাট সোফা মানে ভর্তি আসছিল, অনেক দেখো এটা শুনুর খাট। তো এখানে ভবিষ্যতে কিন্তু ভবিষ্যতে না, আর কিছুদিন পরে ওই টাইলস যখন লেগে যাবো গা, তখন ওই পার্টিশন দিয়ে এলাম, পার্টিশন দিয়ে 2টা রুম হয়ে যাবো গা। তখন কিন্তু আর 2টা খাট এক লগে থাকতো না, তো ওখানে 2টা খাট এক লগে রেখে দিছি। তারপরে কাপড় চোপড় ধুইছি। তো কাপড় চোপড়ও মানে সকালবেলা তো ধুইতাম পারি না, একটু দেরি করে ধোন লাগে, তার কারণ সকালবেলা লাগে রান্ধন লাগে। আর আজকে দেখো পুরা বাড়ির পুরা তারও শুধু কাপড় আর কাপড়, কারণ সুরদিও কাপড় ধুইছে, মনাবাইও কাপড় ধুইছে। তো দেখো অনেকটি। তো মনাবাই দিল্লি গেছিলো, তো দিল্লি যে গেছিলো বেডশিট বেডশিট অনেকটি আছে, তো তা ধুইয়া দিছে। তারপরে দেখো জল লইতাছি, গরো জল নাই। আর ওখানে কিন্তু সুপি দই হয়েছে, কারণ তবু 2জন লাগে। তো গিয়া বন্ধ করে আইতে আইতে নাহলে বুইরা ফুইরা জায়গা ঘরে দিতে। তো শুনু তাহে আমার লগে। আর এদিকে দেখো মানে চিপস যে না আছে, এটি যদি জমায় টমায়া গুছাই না রাখি তাহলে তো এটি নষ্ট হয়ে যাবো, এটি তো আবার দরকার লাগবো। বারিন্দারা যখন আবার বারিন্দারা বানাইবো, বারিন্দা করবো, তো তো এই লেগে এটি তো লাগবো। তো ওখানে এটি ইয়ে করে রাখতেছি, বস্তার ভিতরে মনে করছিলাম ঢুকাই রাখা দিব, তো তবুও একটা বস্তার ভিতরে ঢুকাইছি। তাই তো শানুর বাবা করতেছে এটি তো গুবালা করে জমাইয়া গুড়া রাখা দিলেই চলে। তো গুড়া রাখা তারপর স্নান টান করে আয়ে পড়ছি, শানুর বাবা আর আমি এক লোকে খাইয়া লাইছি ভাত। তারপরে দেখো হঠাৎ করে প্ল্যান করে আমরা আয়া পড়ছি আগরতলা চানমারি রুদ্র হিল। তো কি জানি নামটা, রুদ্র হিল। তো রুদ্র হিল ওই, তো এইখানে আইসি। তো প্রথম প্রথম আয়া আমার ভালো লাগছে না, কারণ রুদ্র কেমন কেমন জানি লাগতেছে আমার। আমার দিকে ভালো লাগছে না, শুনুরও ভালো লাগতেছে না, বারবার কইতেছে তোমার ভালো লাগছে না, তোমার ভালো লাগছে না। তো 200 টাকা করে আমরা টিকিট কাটছি, টিকিট কাটতে সেরে আমরা ঢুকছি। এর 200 টাকা দিয়ে তো 600 টাকা হয়েছে আমরা 3জনের। তো এই টাকার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবো গা। তো এখানে দেখো রিলও বানাইতেছি, তারপরে একটু ভিডিও করতেছি।
তো এখানে ভিউটা দেখো খুবই ভালো লাগতেছে দেখতে। এখন যে মানে রৌদ্র, তো রৌদ্র হইলেও ভালোই লাগতেছে। এখানে ঘর একটা, তো ঘরের সামনে আমরা ফটো তুলছি, তারপরে আয়ে পড়ছি খাইতাম, ওখানে খামু, খাই সেটা আরো ঘুরুম। তো অনেক জায়গা এখনো পর্যন্ত জানিওই না কোন জায়গা কিতা আছে, তো এখানে খামু। আসলে বাড়িতে খাইয়াটাই আইসি যে পেট হয়ে গেছে ভর্তি, কিতা খামু বুঝতেছি না। 600 টাকার মানে খামু লইতাম পারতাছি না এমন অবস্থা, কারণ পেটে খিদা নাই, 3 জনের মধ্যে একজনেরও। তারপরে দা খাবার দিছে, পরে দা একটু প্যাক করে লয়ে পড়ছি, কারণ সব খাবার আমরা লাগতো না, তো ওই লিগা একটু প্যাক করে বাড়িতে লয়ে পড়ছি। তো এই জায়গাটাও কিন্তু ভালোই সুন্দর, ওই খাওয়ানোর জায়গাটা। তো কোল্ড ড্রিঙ্কস খাইতেছি, প্রথমে কোল্ড ড্রিঙ্কস খাইয়া পেটটা খালি করতেছি, পেটটা খালি করে সাইরা তারপরে বাকি খাইলাম। চাউমিন লইছি আর তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গা। তারপরে দেখো এখানে আইসি, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এখানে বাতাসটাও খুব ভালো লাগতেছে, দেখো কি সুন্দর। তো এই দেখো খোলা পরিবেশে ভালোই লাগতেছে, রুদ্র হিল। তো এখানে আজকে প্রথম আইসি, আর কোনোদিন আমি আইসি না। তো শানু মানে শুনুর পরীক্ষা শেষ হয়েছে পরে, কিন্তু অনেকদিন ধরে ওই শুনু লইয়া এখানে যাওয়ানোর ইচ্ছা আছে, এখানে যাওয়া একটু ঘুরে ঘুরে। আমরা শুরু তো এমনিতে বাড়ি থেকে আগে কোনো বেড়াইতে ভালাবা না, তো আজকে আইসি। আমার করতে করতে পরীক্ষা শেষ হয়েছে, শানুর পরীক্ষা আবার আরম্ভ হয়ে গেছে না, তো ওই লেগে আজকে আইতে দেরি হয়েছে। আর দেখো বাতাসটা না ভালো লাগতেছে। যখন আইছি তখন কিন্তু রৌদ্র আছিল, রৌদ্র কারণে বেশি একটা ভালো লাগছে না, শরীরটা গিরে গিরে করতেছে। তো আমার তো পছন্দ হচ্ছে না সেটা সত্যি কথা করতে গেলে। সামনে তো বারবার করতেছে মার ভালো লাগছে না, মার ভালো লাগছে না, সম্ভব করতেছে। তো ওখানে না খুবই ভালো লাগতেছে। তো এই বাতাস হইতেছে, বাতাসটা লেগে যার কারণে খুব ভালো লাগতেছে। দেখো সামনে শুনে সবাই খুশি। তো আমরা তো উঠু দিয়ে আসছি, আবার জামুরা উঠু দিয়ে, তো আরেকটু ঘোরাঘুরি করে জামুরা। তো এই দেখো খাওয়ানো হয়ে যাচ্ছে কতটা চাউমিন। তো বাড়ি থেকে তো খাইছি, বেশি পেটে খিদা নাই, তো লিগা কম করে খাইছি। সব খাইতে খাইতে মানে পরিশ্রম লেগে গেছে গা, পেটে খিদা না থাকলে যেটা হয়। তো মনে একটু ঘুরি। আর এখানে ওয়েদারটা না এখন খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর মাঝে মাঝে কিন্তু বাড়ি থেকে যেমন লাগে কি এখন ওখানে ঘুরন লাগে, ঘুরলে টুরলে আরো বেশি ভালো লাগে, মনটা ফ্রেশ হয়। তো আসলে জামা করতে করতে অনেক সময় যাওয়া হয় না, তো কয়েকটা রিল বানাই এসে তারপরে যাবো। এই দেহ আইতে আইতে হঠাৎ এদিকে নজর গেছে, তো দেহ এই জায়গাটা কি সুন্দর, এতক্ষণ ধরে আমরা দেখছিই না এই জায়গা। তো এখানে ফটো টটো তুললাম, ভিডিও বানাইলাম, তারপরে দুলতে গিয়ে তো কি অবস্থা হইলো আমার, মানে আমি দুলতামই পারি না আজকা এমন অবস্থা। তো শানু আমারে দুলাইছে, তো শানু শুনু দুজনেই খুবই আনন্দ পাইছে এখানে ইয়া পরে, তো আমারও মনটা খুশি হয়েছে এদিকে ঘুরে সেটা। তো এই জায়গাটা দেখো কত সুন্দর। মরার মতো দুলতাছস করে দূর তোমরা পারো না। ও ঠিক ওই 70 কেজির মানুষ কেমন চালাইবো, 70 না বেশি হইব। ওখানে কিন্তু এখান থেকে যাওয়ানোর ইচ্ছা করতেছে না, মনে হইতেছে আরও বইই তাহি। তো বাড়িতে তো যাওয়ান লাগবো, সন্ধ্যা হয়ে যেতেছে, তো ওখানে যামুগা। তো সামনে আয়ে সেটা আবার দেখো এখানে ছবি তুলতেছে, তো জায়গাটা ওখানে আরও ভালো লাগতেছে। তো যতদূরা পারছি তোমরা লোকে শেয়ার করছি, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তো টাটা।